দুর্গাপুরের আহরণ হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট আর এখানেই চলছে সামার ক্যাম্প। এই সামার ক্যাম্পে যোগ দিতে পারেন আপনারাও, মানে অংশ নিতে পারেন। যদি আপনারা পার্টিসিপেট করতে চান কি করতে হবে অবশ্যই জানাবো, কোনো রকম কিছু আলাদা করে ফিজও লাগছে না। তো bengal.com থেকে যারা লাইভটা দেখছেন অবশ্যই কিন্তু শেয়ার করবেন। আর এখানে সামার ক্যাম্পে আজকে জানেন তো নানান রকমের খাবার তৈরি হচ্ছে, হ্যাঁ মানে কুকিং ওয়ার্কশপ হচ্ছে। কিসের ওপরে সেটা অবশ্যই জানাবো। শুধু তাই না, যেহেতু ইন্টারন্যাশনাল যোগা ডে আসছে এবং যোগা ডের জন্য কিন্তু মানে 21 তারিখ সেটা, তার জন্য কিন্তু অ্যাক্টিভিটিসও হবে। তো শুরু হয়ে যাচ্ছে আজকে থেকে এই সামার ক্যাম্প এবং এটা চলবে 25 তারিখ অবধি। তো আপনারা যারা চাইছেন এখানে অংশ নিতে তারা কিন্তু নিতে পারেন। একটা জাস্ট গুগল ফর্ম আছে, সেটাকে ফিল আপ করতে হবে, আমরা কমেন্ট বক্সে সেটা দিয়ে দেবো, ওটা ফিল আপ করে বা আপনারা ফোন করেও কিন্তু পার্টিসিপেট করতে পারেন। চলুন আমি আর বেশি দেরি করবো না, আপনাদেরকে আগে লোকেশনটা জানিয়ে দিই। আহরণ হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, এটা হচ্ছে স্টেট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, মানে এটা গভর্নমেন্ট সাবসিডিতে চলে এবং এটা সেই জন্য কিন্তু কোর্স ফিসটা তুলনামূলকভাবে কম থাকে এবং ইনস্টলমেন্টের অনেক ব্যবস্থা থাকে যাতে ছাত্রছাত্রীদের অনেক সুবিধা হয়। এটা আছে দুর্গাপুর ফুলঝোড়ছে রাস্তাটা ঢুকে যাচ্ছে বিশিরা ইঞ্জিনিয়ারিং কলেজের পাশ দিয়ে, জাস্ট একটুখানি এগিয়ে দেখবেন লেফট সাইডে একটা রাস্তা চলে এসেছে, মানে জিমুয়া রোড, কিন্তু জিমুয়ার দিকে যেতে হচ্ছে না। ফুলঝোড় থেকে জাস্ট একটু এসে লেফট সাইডে চলে এলে আপনারা পেয়ে যাচ্ছেন আহরণ হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট। চলুন এবারে ভেতরে যাব, কারণ দারুণ দারুণ সব খাবার আজকে তৈরি হচ্ছে। সাত্বিক ফুড ওয়ার্কশপ, হ্যাঁ মানে ভাবা যায় না, আমরা এরকম অনেক খাবারের নামই জানি না যে সমস্ত খাবারগুলো হয়তো এখানে তৈরি হবে বা কম্পিটিশনও হবে। আজকে তো ওয়ার্কশপ আছে এবং অনেকে যারা পার্টিসিপেন্ট আছেন তারা কিন্তু দারুণ দারুণ সব খাবার তৈরি করছেন, অবশ্যই শেফের সাহায্য নিয়ে, যেহেতু এটা আজকে ওয়ার্কশপ চলছে। আচ্ছা, সুন্দরভাবে লেখা আছে স্টেট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট দুর্গাপুর। এখানে কি কি কোর্স হয় এবং সেটা কত ডিউরেশনের থাকে, মানে কত বছরের থাকে, কত মাসের থাকে, সমস্ত ডিটেলে আজকে জানাবো। তবে তার আগে আপনাদেরকে সেই ইন্টারেস্টিং খাবারগুলো দেখাবো। আজকে মেনুতে কি কি আছে জানেন? অবাক হবেন, দারুণ শশার ওপর শশার স্যুপ, ভেবেছেন কখনো মানে শশা দিয়ে স্যুপ বানানো যায়? এরকম নানান রকমের মজাদার এবং টেস্টি খাবার এখানে বানানো হবে যে কদিন এই ফুডের ওপরে ওয়ার্কশপ থাকবে। চলুন আমি সামনে যাই এবং ভেতরে একদম কিচেনে গিয়ে আপনাদেরকে দেখাই। এমনিতে এখন তো সামার ভ্যাকেশন এবং ছুটি চলছে, কিন্তু তার মধ্যেও এই ক্যাম্পটা হচ্ছে, কিন্তু পার্টিসিপেট করছেন আস্তে আস্তে অনেকেই। আর আপনারা যারা পার্টিসিপেট করতে চান তারা গুগল ফর্মটা ফিল আপ করবেন, আমরা কমেন্ট বক্সে দিয়ে দেবো। কি সুন্দর লেখা আছে স্টেট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট দুর্গাপুর আহরণ, এ দেখুন। চলুন এবারে বাইরেটা তো আপনারা দেখেছেন, আগেও আমরা দেখিয়েছি লাইভে। তো আপনাদেরকে একটু প্রোগ্রামটা জানিয়ে দিই যে এই সামার ক্যাম্পে কবে কি থাকছে। ওকে, তাহলে আপনাদের আসতে সুবিধা হবে। সামার ক্যাম্প সাধারণত খুব কম জায়গায় হয়, আর এখানে যারা পার্টিসিপেট করবেন তাদের জন্য কোনো এজ লিমিট নেই, সকলেই পার্টিসিপেট করতে পারেন। ওকে, চাইলে তার জন্য কি করতে হবে, আমরা ক্যাপশনে দেখুন একটা নাম্বার দিয়েছি, ওই নাম্বারে যোগাযোগ করুন বা আপনারা গুগল ফর্মটা ফিল আপ করবেন, যে ফর্মের লিঙ্কটা আমরা কমেন্ট বক্সে দিয়ে দেবো। আচ্ছা, এই যে সামার ক্যাম্প সুন্দরভাবে লেখা আছে প্রোগ্রামগুলো। 16 তারিখ তো আজকে, এবং আজকে সাত্বিক ফুডের ওপর ওয়ার্কশপ চলছে। 17 তারিখ মানে আগামীকাল ফেব্রিক স্টিচিং অ্যান্ড পেন্টিং, এটা হবে। বিভিন্ন জায়গা থেকে ট্রেনাররা আসবেন এবং শেখাবেন। আচ্ছা, 18 জুন আছে লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিস অফ বেঙ্গল, বাংলার হারিয়ে যাওয়া বেশ কিছু রান্না তার রেসিপি জানানো হবে। 20 তারিখে বেঙ্গলি ফুড ফিউশন সিম্ফনি অফ ফ্লেভার্স, এবং 23 তারিখে থাকছে ডাইনিং এটিক্স, এবং তার সাথে এখানে মকটেল এর ওপর একটা ভালো মানে ফুডের ওপরই কিছু থাকবে, যেটা ভালো একটা অ্যাক্টিভিটিস থাকবে, ওয়ার্কশপ থাকবে, সেটা আপনারা দেখতে পাবেন। আচ্ছা, এরপর মানে 25 তারিখে কিন্তু, আচ্ছা 24 তারিখে, 23 তারিখের ডিটেলে বললাম, 24 তারিখে থাকছে বেকিংয়ের ওপরে, আর 25 তারিখে থাকবে একটা কম্পিটিশন। তো চলুন আরও ডিটেলে আমরা অবশ্যই স্যারের সাথে কথা বলে নেবো, এখানে যিনি আছেন প্রিন্সিপাল ইনচার্জ, তো তার সাথে কথা বলে আরও ডিটেলে আপনাদেরকে জানাতে পারবো। চলুন ভেতরে গিয়ে আপনাদেরকে কিচেনটা দেখাই, আর কিচেনে সব দুর্দান্ত ফুডের প্রিপারেশন চলছে। কি কি খাবার বানানো হচ্ছে আজকে, কি আছে আজকে মেনুতে, মানে ওয়ার্কশপে কি কি বানানো শেখাচ্ছেন এখানকার শেফরা, চলুন সবই আজকে জানতে পারবেন। এমনিতে অ্যাম্বিয়েন্সটা তো আগেও দেখিয়েছি, খুব সুন্দর, বাইরের ভেতরের অ্যাম্বিয়েন্স অসাধারণ। এই দেখুন, এই জায়গাটা আমার এত ভালো লাগে যখনই আসি আহরণে, এখান থেকেই খাবারের গন্ধ বেরোচ্ছে। আপনারা কোথা থেকে দেখছেন দেখি, লাইক অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এই তিনটে তো করতেই হবে। কোথা থেকে দেখছেন জানান, এবং আপনাদের কমেন্টস পড়তে আজকে আমরা এখানে যে ফুড ওয়ার্কশপ হচ্ছে, কুকিং ওয়ার্কশপ হচ্ছে, সেটা আপনাদেরকে দেখাবো। এই দেখুন, এটা হচ্ছে কিচেন, আর কিচেনে কিন্তু অনেক পার্টিসিপেন্টসরা তারা বিভিন্ন রকমের খাবার বানাচ্ছেন। কি আছে আজকের মেনুতে সেটা এখানে লেখাও আছে, দেখুন আমি একটু ডিটেলে দেখিয়ে দিই। আজকের মেনুতে আছে কিউকাম্বার স্যুপ, মেথি থেপলা, স্টার ফ্রাইড ক্যাবেজ, এবং এটা হচ্ছে সাবুদানা
লিচি ক্ষীর ভেবেছেন কখনো? চলুন আমি আপনাদেরকে এবারে জানাই যে দেখাই যে কোথায় কী কী বানানো হয়েছে। সব অলরেডি প্রায় রেডি হয়ে গেছে মনে হচ্ছে। যারা পার্টিসিপেন্ট আছেন তাদের সাথেও কথা বলবো, আর কি কি বানিয়েছেন সেটাও একটু দেখিয়ে দেবো। এই দেখুন অলরেডি ফুড রেডি হয়ে গেছে। bengal.com থেকে যারা লাইভ দেখছেন একটু শেয়ার করবেন, এবং মজাদার সমস্ত খাবার এখানে তৈরি হচ্ছে, ভীষণ হেলদি টেস্টি ফুড। আচ্ছা, যারা পার্টিসিপেন্ট আছেন তাদের সাথে তো কথা বলবো, আর একটু জেনেও নেব, আর তার সাথে আমাদের এখানে শেফ দাদা উনি আছেন, আমি ওনার সাথেও কথা বলবো। আচ্ছা স্যার, কি কি আজকের মেনুতে আছে আর কি কি বানাচ্ছে? অ্যাকচুয়ালি 21 জুন হচ্ছে ওয়ার্ল্ড ইয়োগা ডে, যার জন্য আমাদের এই উইকটা হচ্ছে ইয়োগা উইক অ্যান্ড সাত্বিক ফুড ফেস্টিভ্যাল। সাত্বিক ফুড মানে হেলদি ফুড উইথ লেস অয়েল, লেস কার্বোহাইড্রেটস অ্যান্ড নো অনিয়ন, নো গার্লিক, পিওর ভেজ ফুড। তো আমরা যেটা করেছি হেলথের কথা মাথায় রেখে, এটা কোল্ড স্যুপ, কিকুম্বার অ্যান্ড মিন্ট স্যুপ, মানে শশা, দই আর পুদিনা দিয়ে স্যুপটা হয়েছে। এর মধ্যে আমরা বিট লবণ ইউজ করেছি, এমনি লবণ ইউজ করিনি। আচ্ছা, আবার এই যে ব্রেডটা, যেটা গুজরাটি ব্রেড থেপলা, এতে অল্প আটা আছে, বাকিটা ওটস আছে, যাতে হেলথ ফ্যাক্টর মাথায় রেখে, এটা কার্বোহাইড্রেটটা কম আছে। আচ্ছা, এখানে ফুল ফাইবার ডিশ স্টার ফ্রাইড ক্যাবেজ, এটা সাউথ ইন্ডিয়ান আইটেম উইথ লেস স্পাইসেস, জাস্ট টস করা। আচ্ছা, আর এটা সাবু অ্যান্ড লিচি ক্ষীর, মানে সাবুতে কার্বোহাইড্রেটের মাত্রাটা কম আছে। লিচি এখন সামার ফ্রুটস, লিচি জায়গা আমরা অন্য কোনো ফ্রুটসও দিতে পারি, এটা একটা ভাইটাল ফ্যাক্টর কাজ করে যায়। আচ্ছা, এটা কি সকলে নিজেরাই বানিয়েছে? হ্যাঁ, ওনারাই বানিয়েছেন, আমি ব্রিফিং দিয়েছি, ওনারাই করেছেন, ওনারা যথেষ্ট সহযোগিতা করেছেন এই খাবারটা তৈরি করতে। আচ্ছা, তো গুজরাটি ফুড এই যে থেপলাটা কে কে বানিয়েছেন আপনাদের মধ্যে? অনেকেই তো আজকে পার্টিসিপেন্ট আছেন, সবাই মিলে আজকে প্রপটা বানিয়েছেন। আচ্ছা, কি কি দিয়ে বানিয়েছেন একটু বলবেন? এটার মধ্যে আটা আছে, হ্যাঁ, যে আটা নর্মাল আমরা ইউজ করি সেই আটাই আছে, আর ওটস আছে, তাছাড়া ধনেপাতা আছে, কাঁচা লঙ্কা আছে, আর যেটা কাশ্মীরি দেগি মির্চ আছে, আর একটুখানি হলুদ আছে। আচ্ছা, দিয়ে এটাকে মাখা হয়েছে, কাঁচা লঙ্কা বলেছি, কাঁচা লঙ্কা এবং কাশ্মীরি দেগি মির্চ, এবং সেটাকে মাখা হয়েছে যেমন যে আমরা বাড়িতে যে রুটি করি সেই রুটির মতনই আমরা মেখেছিলাম। মেখে খানিকক্ষণ এটাকে ঢাকা দিয়ে রাখার পরে ছোট ছোট যেটাকে বল বানিয়ে আমরা যেভাবে রুটি করি সেটা একটু পাতলা আকারে রুটি করে জাস্ট খুব অল্প স্লাইড, অল্প তেলে এটাকে ফ্রাইড করা, মানে পরোটার মতন করা হয়েছে। কিন্তু চিনি বা মিষ্টি নেই? না না না, এটা নোনতা আইটেম। আচ্ছা, আর এটা কিভাবে বানিয়েছেন? এটা আপনি বলুন। এটা আচ্ছা, আপনারা একটু এদিকে চলে আসুন তো, সবাইকে আমরা একসাথে পেয়ে যাবো। যারা পার্টিসিপেন্টস আছেন তারা কিভাবে বানিয়েছে একটু এদিকে, হ্যাঁ এখানে চলে আসা যাবে? আচ্ছা, কি একটু আপনি বলুন যে কি বানিয়েছেন, এটাকে কিভাবে বানিয়েছেন? এটাতে হচ্ছে সরষের তেলের মধ্যে সরষে ফোড়ন দিয়ে, কারি পাতা দিয়ে, আদা কুচি একদম চপ, যেটা জিঞ্জার চপ করে সেটা ফোড়ন দেওয়া হয়েছে, আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হয়েছে। আচ্ছা, একটু ফুডটা এরপর এটা হচ্ছে বাঁধাকপি, ক্যাবেজ। তারপর বাঁধাকপি আমরা যেমন বাড়িতে কাটি ওরকম ভাবে কেটে, আর এটা স্টার ফ্রাই করা হয়েছে। হ্যাঁ, এটা টস করা হয়েছে, জাস্ট নুন, হলুদ আর কাশ্মীরি মির্চ দেওয়া হয়েছে। এই খাবার কি আগে কখনো আপনারা বাড়িতে বানিয়েছিলেন? না, হ্যাঁ আমি বানিয়েছি। হ্যাঁ, এটা বানাই, বাঁধাকপি ভাজা, যখন বাঁধাকপি খেতে আর ভালো লাগে। এটা একটু অন্যভাবে শেয়ার বানিয়ে দেখালেন আপনাদেরকে, নতুন একটা জিনিস না? হ্যাঁ, নতুন একটা থেপলা তো সাধারণত আমরা খুব, হ্যাঁ গুজরাটি ডিশ হচ্ছে থেপলা, এবং এটা তো আমরা সাধারণত বেঙ্গলে খুব একটা খাই না, কিন্তু সেটা এখন আজকে স্যার দেখিয়ে দিয়েছেন সকলকে। কেমন লাগলো সেটা? খুব ভালো অভিজ্ঞতা হলো, এবং সবাই মিলে করলাম, আর আমাদের শেফ এত মানে ফ্যামিলিয়ার যে আমাদের খুব আনন্দের সাথে আমরা এটা করতে পারলাম। প্রথমে একটু ভয় এসেছিলাম যে কিরকম হবে কি হবে, কিন্তু খুব ভালো লাগলো। আপনারা কুকিংয়ে ভীষণ ইন্টারেস্টেড, সেটা তো বোঝাই যাচ্ছে, আপনারা যে পার্টিসিপেট করেছেন। আজকে এই নতুন নতুন জিনিসগুলো বানিয়ে আপনার কেমন লাগছে? খুব ভালো লেগেছে, খুব আনন্দ লেগেছে, খুব সহযোগিতাভাবে সবাই মিলে বানালাম। শশার স্যুপ কখনো কি আপনারা খেয়েছেন যারা দেখছেন? শশার স্যুপ একদমই, দেখুন শশা, দই আর পুদিনা। কি দিয়ে মানে কিভাবে বানানো হলো? ওই তো শশাটাকে বিচিটা মধ্যেখান থেকে ফেলে দিলাম, ছোট ছোট করে কেটে সেটাকে মিক্সিতে পিষে দেওয়া হলো, আর দই দেওয়া হলো, তার সঙ্গে পুদিনা দেওয়া হয়েছে, তারপরে ওপর থেকে যে সাজানোর সময় একটু জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো দেওয়া হয়েছে। আচ্ছা, তোমার টেস্ট তো দারুণ হবে স্যার, কি বলছেন?
আমি এনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আসার জন্য, আর যথেষ্ট সহযোগিতা করার জন্য। প্লাস আমার সঙ্গে আবির রয়, ইনি আমার আজকে অ্যাটেন্ডেন্ট হিসেবে কাজ করেছেন, ইনি আজকে এখানে ছিলেন। হ্যাঁ, উনি যথেষ্ট সহযোগিতা করেছেন, উনি সব গুছিয়ে দিয়েছিলেন বলে কাজটা আমাদের তাড়াতাড়ি হয়েছে। প্লাস ওনাদেরকেও ধন্যবাদ যে ওনারা তাড়াতাড়ি জিনিসটা পিক আপ করতে পারেন। আমি যেটা বলেছি ওনাদের বুঝতে সুবিধা হয়েছে, সেটাই আমার কাছে সবথেকে স্যাটিসফ্যাকশন। আর আমি ওনাদের দিয়েই কাজটা করিয়েছি, আমি নিজে খুব একটা কাজ করিনি, ব্রিফিংয়ের উপরেই কাজটা করেছি। আচ্ছা, কারণ আমি মনে করি যে আমি করে দিলাম এটা, সেটা সবাই মিলে দেখলো, কিন্তু তাতে কিন্তু কেউ শিখতে পারে না যতক্ষণ না নিজেরা করে। আমরা যখন এলাম দেখলাম যে ওনারা নিজেরা হাতেই নিজেরাই বানাচ্ছেন আর কি। আপনি আগেও আপনি আমার স্টাইলটা দেখেছেন, আপনি আগেও আমার সঙ্গে দেখা করেছেন, তখনও দেখেছেন আমি লোককে দিয়েই কাজটা করাই, আমি খালি ব্রিফিংটা দিয়ে দিই। আচ্ছা, ভবিষ্যতেও তাই হবে। আচ্ছা, এই স্যুপটা মোটামুটি মানে এখানে আমাদের বেঙ্গলের কেউ তো কখনো বানানো হয় না, এটা করতে না, এটা বানানো, এটা একটা স্প্যানিশ ভেরিয়েশন। যে কোনো খাবারের 2-3টে ভেরিয়েশন আছে। স্পেনে এরকমই একটা স্যুপ আছে, নাম হচ্ছে গ্যাসপ্যাচো বিয়াঙ্কো, মানে হোয়াইট গ্যাসপ্যাচো। গ্যাসপ্যাচো টমেটো দিয়ে করে, গ্যাসপ্যাচো বিয়াঙ্কোটা দই আর শশা দিয়ে করে। তো তার মধ্যে রসুন যায়, এটাতে রসুন যায়, যে সাত্বিক খাবার বলে। তো একই রকম খাবার সারা পৃথিবীতে বিভিন্নভাবে আছে। মানে এটাতে আমি গোটা সর্ষে দিয়েছি, এতে আমি সোয়া সস দিলে এটা সিজওয়ান ক্যাবেজ হয়ে যেত। মানে খাবার সব একই, বা এটার মধ্যেই যদি আমি একটু অন্যরকম হার্ট দিতাম, এটা মেক্সিকান টর্টিলা হয়ে যেত। মানে জিনিসটা একই, আপনি আর সব দেশেরই খাওয়ার মোটামুটি প্রসেসটা এক, নামটা এদিক ওদিক করে পারমিউটেশন কম্বিনেশন, মানে অঙ্কতে যে পারমিউটেশন কম্বিনেশন আছে প্লাস মাইনাস করা, এই ফর্মুলা যে ধরতে পারবে পৃথিবীর যে কোনো খাবার সে বানাতে পারবে। তাই? আচ্ছা, সাত্বিক ফুড মানে সাধারণত নিরামিষ, মানে একদমই ভেজ, এবং এর মধ্যে কোনো রকম অনিয়ন এবং গার্লিকও থাকে না, তাই তো স্যার? অনিয়ন, গার্লিক, কার্বোহাইড্রেট, অয়েল, হ্যাঁ, আর প্লাস ক্যাফিনেটেড প্রোডাক্টস অ্যান্ড ট্রান্সফ্যাট। আচ্ছা, এই প্রত্যেকটা জিনিস বাদ দিয়েই সাত্বিক খাবার হবে। মানে আমার কার্বোহাইড্রেট, মানে ভাত রুটিতে কার্বোহাইড্রেট আছে হুইচ ইজ হার্মফুল, সেটাও থাকবে না, যার জন্য আমরা একটা সাবু দিয়েছি। আচ্ছা, এখানেও আটা দিয়েছি, তাও খুব কম মাত্রা আমরা ওটসটা দিয়েছি। আচ্ছা, আবার এখানে দেখুন তেলটাও কম আছে, আর এখানেও দেখুন এখানে আমরা কোনো অয়েল ইউজ করিনি, ইভেন এখানে আমরা সল্টও ইউজ করিনি, আমরা বিট লবণ ইউজ করেছি। ভীষণ হেলদি তার মানে। হ্যাঁ, আমাদের খাবারটা হেলথ কনসেপ্টের উপর রাখতে হবে, সো দ্যাট পিপল ক্যান রিমেন ফিট অ্যান্ড ফাইন অ্যান্ড ক্যান বি হেলদি অ্যান্ড লিভ আ লং লাইফ, রাইট, লং অ্যান্ড হেলদি লাইফ। আচ্ছা, এই কথাটা মাথায় রেখে আমাদের সাত্বিক ফুডটা, অ্যান্ড ইট ইজ ওয়ার্কিং। লাস্ট ইয়ার যখন ইউনাইটেড নেশনসে একটা কনভেনশন হয়েছিল ইন্ডিয়াতে, সেখানে শুধু এই পুরো সাত্বিক ফুডই ছিল। আচ্ছা, আমি একটু সবার সাথে পরিচয় করাবো যারা আছেন। পরপর একটু আপনাদের নাম বলুন এবং কেমন লাগলো আপনাদের একটু এক্সপিরিয়েন্সগুলো বলুন। আপনি প্রথম থেকে আপনি একটু বলুন। আমি সৃষ্টি, বিধান পার্ক থেকে আসছি। কারেন্টলি আমি একটা স্টুডেন্ট, আর এটার মধ্যে ইনক্লুড হতে পেরে আমি খুবই খুশি, একটা নতুন এক্সপিরিয়েন্স। সামার ক্যাম্পটা আমরা দারুণ এনজয় করছেন। একদম। আচ্ছা, আমি রিনা সাহা, বিধান পার্ক থেকে আসছি। এই পার্টিসিপেট করে আমি খুব এনজয় করেছি, খুব ভালো লাগলো, ভবিষ্যতে আবার আসবো। হ্যালো, আমি মীনাক্ষী, আমি বিধান পার্ক থেকে আসছি। আমি হাউস ওয়াইফ। এই ধরনের কোর্স করার খুব ইচ্ছা ছিল আগে, অনেক দিন থেকেই। তো আজকে ইচ্ছাটা পুরো হলো, খুব ভালো লাগছে। আর এই ধরনের কিচেন, মেনলি আমরা তো হাউস ওয়াইফ, আমরা এই ধরনের কিচেন কোনো দিন দেখিনি। তো খুব ভালো লাগলো আজকের কুকিংয়ে এদের পার্ট হতে পেরে, খুবই ভালো লেগেছে। আমি রীতা ব্যানার্জি, আমি বিধান পার্ক থেকে এসেছি এবং আমাদেরও খুব শখ ছিল যে এখানে সামার ক্যাম্পে এসে জয়েন করার, তার জন্যে আমরা এখানে এসেছি, খুব ভালো লাগলো। আমি সোমা রায়, আমি একজন বাচিক শিল্পী, আর আমি একজন হোম মেকার। এবং হোম মেকারের প্রথম হচ্ছে যে ভালো রান্না করে মানুষেরকে আগে মনটা জয় করতে হবে। তো সেই হিসাবে আমি রান্না করতে ভালোবাসি, এবং এর আগেও আমি অনেকগুলো এরকম কোর্স করেছি। এবং আজকে যখন শুনতে পেরেছি এখানে এরকম হবে, আমি কিন্তু নানা প্রতিকূলতার, এত গরম তারপরেও কিন্তু আমি কিন্তু ঘরের কাজ সামলে বা কিছু কাজ বাকি রেখে আমি কিন্তু এখানে এসেছি এবং ফুল এনজয় করেছি। আমি এখানের প্রাক্তন স্টুডেন্ট। আমার নাম মৌমিতা রয়। আমি সম্মিলনী পার্ক থেকে এসেছি। তো আমি এর আগেও এখানে কোর্স করে গেছি স্যারের কাছে। প্রত্যেকজন স্যারই খুব ভালো ক্লাস করান এখানে। আর আজকেও আমি এটা ওয়ার্কশপ দেখেই, আমাদের গ্রুপ আছে, গ্রুপে দিয়ে দেওয়া হয়েছিল, তো ওয়ার্কশপ দেখেই আমি এসেছি আজ। তো আমি মাঝে মাঝে এখানে ওয়ার্কশপ অ্যাটেন্ড করি, আমার খুব ভালো লাগে। আর আমার নিজস্ব একটা চ্যানেলও আছে, তো আমি সেটাতেও কাজ করি। হ্যাঁ, আমি অভিষিক্তা ঘোষ। তো আজকে আমি একটা গ্রুপের মাধ্যমে জানতে পেরেছি এখানে একটা সামার ক্যাম্প হচ্ছে। তো এসে তো খুব মজাই হচ্ছে, ভালো লাগছে। নিজে হাতে করে একটা
এত বড় কিচেনের কিছু জিনিস দেখতে পাচ্ছি, এটা একটা বিশাল বড় পাওনা। কেননা আমরা সবাই হোম মেকার আর রান্না কম বেশি করেই থাকি, কিন্তু এত টেকনিক্যাল জিনিসপত্র আমরা জানি না, এত বড় বড় বার্নার হ্যান্ডেল করা, এত সিস্টেম। হ্যাঁ, আর সেটা স্যারের জন্য সম্ভব হয়েছে কি স্যার এত সুন্দরভাবে আমাদের গাইড করেছে, এটা একটা বিশাল বড় পাওনা আমাদের। কেননা এটা আমাদের সারা জীবন চলবে, এই ছোট ছোট জিনিসগুলো শেখাটা। তো তার জন্য আমি থ্যাঙ্কস জানানোটা অনেক কম হয়ে যাবে। তো ভালো লাগবে খুব নিজে হাতে রান্না করে। আমার নাম বৃষ্টি দে। এটা সত্যি আমার জন্য একটা ইউনিক আর অনেক ভালো এক্সপিরিয়েন্স ছিল যে প্রফেশনাল কিচেনে কাজ করা আর শেফের সাথে, অত বড় একটা শেফের সাথে কুকিং শেখা। আমার লিটারালি অনেক ভালো লাগবে এখানে এসে সবার সাথে একটা গ্রুপে কুকিং শেখা। অ্যান্ড গুড আফটারনুন, আমার নাম সঙ্গীতা, আমি বিধান পার্ক থেকে এসেছি। ফার্স্ট অফ অল তো আমি অনেক বড় থ্যাঙ্কস বলতে চাই আমাদের শেফকে, এত বড় একটা অপরচুনিটি দেওয়ার জন্য। আমরা অনেক কিছু টেকনিক্যাল জিনিস শিখেছি, ছোট ছোট জিনিস শিখেছি যেটা আমরা মনে হয় জানতামই না। খুব ভালো লাগলো আর খুব ইন্টারেস্টিং। আমার নাম নীলিমা দে, আমি এখানে এসেছি, আমি হাউস ওয়াইফ। কিন্তু এই যে খাবার বানালাম, এর আগে বানিয়েছি, কিন্তু এইরকম নতুন নতুন ডিশ আমি কোনোদিন বানাইনি, প্রথমবার শিখলাম, কিন্তু খুব ভালো লাগলো। আশা করবো পরবর্তী পরে আসার চেষ্টাও করবো এখানে এসে। আমার নাম স্নিগ্ধা মণ্ডল, আমি বিধান পার্ক থেকে এসেছি। আমি একজন হাউস ওয়াইফ। তো এখানে এসে আমার পার্টিসিপেট করে খুব ভালো লেগেছে। এখানে সবাই খুব সাপোর্টিভ আর নতুন কিছু শিখতে পেরেছি, খুব ভালো লেগেছে। আবার আশা করব যাতে নেক্সট টাইম আমাদেরকে সুযোগ দেওয়া হয় এখানে। থ্যাংক ইউ। যারা দেখছেন থ্যাংক ইউ। আজকে কিন্তু সামার ক্যাম্পে সকলে ভীষণ এনজয় করছে, সেটা বুঝতে পারছেন। এবং সারা বছর তো স্টুডেন্টরা অনেক কিছু শেখে এখান থেকে, আহরণ থেকে, কিন্তু আহরণে আজকে কিন্তু বাইরের জন্য সকলের জন্য সুযোগ দিয়েছে। যদি আপনারা চান কেউ পার্টিসিপেট করতে, এই যে আজকে থেকে শুরু হলো সামার ক্যাম্প, এটা 25 তারিখ অবধি চলবে, আপনারা এসে দেখতে পারেন, পার্টিসিপেট করতে পারেন। যদি কেউ চান আপনারা যোগাযোগ করতে পারেন। তার জন্য যেটা করবেন না, সেটা হচ্ছে একটা কল করে নেবেন, এবং বা গুগল ফর্ম যেটা আছে, ফর্মের আমরা লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, ওটা থেকে আপনারা ফর্ম ফিল আপ করে নেবেন, নামটা রেজিস্ট্রেশন করে নেবেন। তারপর এখানে আপনারা আসতে পারেন। আর এই কলেজ সম্পর্কে যাদের আরও কিছু ডিটেলসে জানার আছে কমেন্টস করতে থাকুন, আমরা নিশ্চয়ই জানাবো। আহরণ কলেজ সম্পর্কে আমার মনে হয় কম বেশি অনেকেই জানেন, যারা জানেন না আজকে সব জানতে পারবেন। তাহলে ফুডগুলো কেমন লাগলো? ভীষণ ইন্টারেস্টিং না? এই দেখুন, একদম গুজরাটি ফুড থেকে শুরু করে নানান রকমের ফুড, যেমন কিউকাম্বার স্যুপ, মেথি থেপলা, স্টার ফ্রাইড ক্যাবেজ এবং সাবুদানা লিচি ক্ষীর। এই সমস্ত খাবারগুলো ইন্টারেস্টিং সমস্ত ফুড, যেগুলো হয়তো আমরা খুব একটা বানাই না, বা ভীষণ হেলদি ফুড, সেই সমস্ত ফুড কিন্তু আজকে শেখালেন আজকের এই ওয়ার্কশপে। স্যারের নাম কি? আপনার নাম? আমার নাম আনন্দ শঙ্কর ওঝা, আমি সিনিয়র লেকচারার প্লাস কিচেনের ইনচার্জ আহরণ। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে। এবারে আমরা যাব স্যারের কাছে, প্রিন্সিপাল ইনচার্জ স্যার আছেন এখানে, তো স্যারের কাছে গিয়ে আমি একটু ডিটেলে আপনাদেরকে যারা পার্টিসিপেট করবেন তাদের জন্য, এবং তার সাথে কলেজে যদি কেউ অ্যাডমিশন নিতে চান তার জন্য কিন্তু এখন ওপেন আছে। এখন অ্যাডমিশন চলছে, তো কীভাবে অ্যাডমিশন নেবেন, কী কী কোর্স শেষ হয়, সমস্ত কিছু জানাবো। কারণ এখন প্রচুর স্টুডেন্টসের এনকোয়ারি থাকে, তাদের জন্য আজকে বিশেষ করে লাইভটা করা। চলো সঙ্গে থাকুন। আচ্ছা, কিচেনটা তার আগে একটু দেখিয়ে দিই যেখানে বানাচ্ছিল। এই দেখুন, এখানে কিন্তু টোটালি সমস্ত কিছু তৈরি হচ্ছিল, এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে পরপর এই যে দিদিরা যারা আছেন, বোনরা দিদিরা যারা আজকে এখানে পার্টিসিপেট করেছেন, তারা কিন্তু এখানে সব বানিয়েছেন। ওখানে জাস্ট সুন্দরভাবে সাজিয়ে তো রাখা আছে, আর আমরা যখন জাস্ট এসে দেখলাম সব কিন্তু রেডি হচ্ছে, এখানে বানানো চলছে। কীভাবে বানাচ্ছে বা কীভাবে টোটাল ফুডগুলো রেডি হয়েছে সেটা তো আপনাদেরকে ডিটেলে বলেইছে, তো রেসিপিটা পুরো ডিটেলেই বলে দিয়েছে। এই দেখুন, গুজরাটি মেথি থেপলা। মেথি থেপলাটা দেখতেও সুন্দর এবং টেস্টি হবে সেটা তো বোঝাই যাচ্ছে। এটা হচ্ছে স্যুপটা, কিউকাম্বার স্যুপ, এই দেখুন যেটা ওখানে প্রেজেন্ট করেছে, দেখালো আপনাদেরকে। আর এটা হচ্ছে সাবুদানা অ্যান্ড লিচি ক্ষীর, সাবুদানা অ্যান্ড লিচি ক্ষীর ভীষণ ইন্টারেস্টিং। এই সমস্ত ফুড কিন্তু খুব একটা খাওয়া হয় না। আর এটা হচ্ছে স্টার ফ্রাইড ক্যাবেজ, একদম বাঁধাকপি দিয়ে এত সুন্দরভাবে বানানো হয়েছে, এটা ভীষণ হেলদি সাত্বিক ফুড, টোটালি
নিরামিষ, এবং তার মধ্যে নিরামিষ মানে একদম পিওর নিরামিষ, যার মধ্যে কোনো রকম গার্লিক বা অনিয়ন থাকে না। আবার বলে দিই, ইন্টারন্যাশনাল যোগা ডে 21 এবং সেই জন্য কিন্তু এখানে আপনারা জানেন 21 জুন, এবং সেই জন্য এখানে কিন্তু নানা রকম অ্যাক্টিভিটিসের ব্যবস্থা বা ওয়ার্কশপও হচ্ছে। আপনারা অবশ্যই যোগাযোগ করুন তার জন্য যারা চাইছেন। যোগা ফর ওয়ান আর্থ ওয়ান হেলথ বাই অর্গানাইজিং ওয়ার্কশপ অন সাত্বিক ফুড 16 তারিখে, যেটা আজকে হচ্ছে। সাত্বিক ফুড কুলিনারি কম্পিটিশন হবে, সেটা 25 তারিখে হবে যদিও। আর যোগা অ্যাক্টিভিটিস থাকবে 21 জুন। এই দেখুন, একদম প্রিন্সিপাল ইনচার্জ স্যারও এখানে আছেন, আমাদের যে শেফ স্যার ট্রেনার উনিও এখানে আছেন, এবং তার সাথে যারা আজকে পার্টিসিপেট করেছেন এখানে তারাও সকলে আছেন। bengal.com থেকে যারা দেখছেন লাইভটাকে একটু শেয়ার করুন এবং সকলে জানিয়ে দিন সবাইকে, যাতে এই সামার ক্যাম্পে, অনেকেই তো ছুটিতে, গরমের ছুটিতে বাড়িতে আছেন বা বোরও হন, কিন্তু এই সামার ভ্যাকেশনটা সুন্দরভাবে কাটান, এই সামার ক্যাম্পে কাটান। আজকে থেকে 16 তারিখ থেকে শুরু হয়ে গেল, 25 তারিখ অবধি চলবে। বিভিন্ন কিছু অ্যাক্টিভিটিস থাকবে, খুব এনজয় করবেন সকলে। আহরণ হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, দুর্গাপুর ফুলঝোর, ঠিক ফুলঝোরের বিশাল ইঞ্জিনিয়ারিং কলেজটা পেরিয়ে এসে লেফট সাইডে এই কলেজটা আছে, এই ইনস্টিটিউটটা, এবং সেখানেই আজকে দারুণ সব ফুড বানালেন অনেকেই, বিশেষ করে অনেকেই আছেন গৃহবধূরা, তাদেরকেও এই শেফ স্যার কিন্তু শিখিয়ে দিলেন যে কীভাবে বানাতে হয় একটু নতুন কিছু রেসিপি, নতুন কিছু ফুড আইটেম, এবং তার সাথে সাথে অন্য রকম সিস্টেমে। দেখেই খেতে ইচ্ছে করবে, এত সুন্দর, ভীষণ টেস্টি এবং হেলদি ফুড। আচ্ছা, এখানে দেখুন, যেটাই আপনি এখানে যাবেন সব ঠিক আছে। আহরণ সম্পর্কে কম বেশি অনেকেই জানেন, কিন্তু যারা জানেন না, যারা হয়তো দূরেও থাকেন, তাদের জন্য আরেকটু ডিটেলে স্যার বলে দেবেন। আমাদের আহরণের প্রিন্সিপাল ইনচার্জ স্যার নিলয় ধর আছেন, এবং ইন্টারন্যাশনাল যোগা ডে তার তো সেলিব্রেশন হবেই, এবং তার সাথে সাথে সামার ক্যাম্প হচ্ছে দুর্দান্তভাবে। সকলে তো স্যার পার্টিসিপেট করতে পারেন। হ্যাঁ, নমস্কার, আমি নিলয় ধর, প্রিন্সিপাল ইনচার্জ স্টেট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট দুর্গাপুর তরফ থেকে বলছি। সকল দুর্গাপুরবাসী এবং দুর্গাপুরের সংলগ্ন আরও যে এরিয়া আছে সকলকেই আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। আসুন আপনারা আমাদের যে সামার ক্যাম্প এবং যে ইন্টারন্যাশনাল যোগা অ্যাক্টিভিটি ডে শুরু হচ্ছে 16 তারিখ থেকে 25 তারিখ, এই এতগুলো দিন আপনারা এসে অংশগ্রহণ করতে পারেন। এতে কোনো বয়স সীমা নাই। আমাদের আলাদা দিনে আলাদা অ্যাক্টিভিটি রয়েছে। আজকে যেমন প্রথম দিনটা আমরা শুরুয়াত করলাম সামার প্রোগ্রাম ক্যাম্পের সাত্বিক ফুড দিয়ে। ইন্টারন্যাশনাল যোগা ডে আমরা সকলেই জানি 21 তারিখ। এবার ইন্টারন্যাশনাল যোগা মানে আমরা সকলেই একটু আমাদের শরীর চর্চা নিয়ে আমরা সকলেই একটু যেন আজকালকার দিনে চিন্তা করতে হয়, কারণ আমাদের অ্যাক্টিভিটি জীবনযাপনের একটু নিজেরা যদি সামলে না চলি, তার জন্যেই খাওয়ারের প্রতিও আমরা অনেকেরই ধারণা আছে আমরা যদি পেঁয়াজ রসুন ছাড়া যেন রিচ রান্না না করলে যেন খাওয়া দাওয়া হয় না, কিন্তু তা না। আমরা আজকে এখানে প্রচুর পার্টিসিপেন্টস এসছে, তারা পেঁয়াজ রসুন ছাড়াও একদম ইকুয়ালি টেস্টি ফুড, নিউট্রিশিয়াস ভ্যালু সংলগ্ন রেখে জিনিসটা প্রিপেয়ার করছে। আমি সকলকে তাই ধন্যবাদ জানাই। আগামীকালকেও আমাদের অন্য প্রোগ্রাম আছে, আপনার ফেব্রিক স্টিচিং অ্যান্ড পেন্টিং রয়েছে। তারপরের দিন সাম অফ দ্য রেয়ার লস্ট রেসিপিস অফ বেঙ্গল, আমাদের হয়তো মা দিদিমাদের বানানো জিনিস আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলছি, সেইটাকেই
আবার যাতে আমরা সংরক্ষণ রাখতে পারি, তার জন্যেই সেদিনের প্রোগ্রামটা 18 তারিখে আপনারা আসুন। 20 তারিখে ফিউশন কুইজিন অফ বেঙ্গল। ফিউশন রোজ কি দিদি মাছ মাংস একইভাবে বানানো জিনিস ভালো লাগে, তার মধ্যে যদি সামান্য পরিবর্তন আনা যায় সেটাকে ধরে রেখেই আমরা করব। এরকম করে 23 তারিখেও আমাদের আছে এই গরমের মধ্যে কিছু সামার মকটেলস এবং ডাইনিং এটিকেটস, এবং 24 তারিখে বেকার্স বাস্কেট। যারা আজকালকার এই লকডাউন পিরিয়ডেও আমরা ছোট ছোট জিনিস ঘরে বানাতে শিখে গেছি, মোরাললে সবার ঘরেই হয়তো একটু কম বেশি মাইক্রোওয়েভ রয়েছে বা ওটিজি রয়েছে, অল্প অল্প কেক বানাতে পারে। তো আপনারাও এগিয়ে আসুন, আপনাদের থেকেও বিভিন্ন ধরনের অভিজ্ঞতা আমরা নেব। আমরাও আমাদের এখানে কিছু জিনিস শেখাতে পারলে খুশি হব। এবং লাস্ট ডে, ক্লোজিং ডে অফ দিস প্রোগ্রাম 25 তারিখে আজকে যে শুরুয়াত হয়েছে সাত্বিক ফুড ফেস্টিভ্যাল, আমরা কমিউনিটি পার্টিসিপেশন চাই, যাতে সকল পার্টিসিপেন্টসকে বলা হবে আপনারা ঘর থেকে 2 থেকে 3 প্রকারের খাবার বানিয়ে নিয়ে আসবেন। এখানে সেটা ডিসপ্লে করে এখান থেকে জাজ আসবে, জাজ এসে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আরও একটা ব্যাপার জানার আছে, মাধ্যমিক এইচএস এক্সাম অনেক দিন আগে শেষ হয়েছে আমরা জানি, তারপর এখন অনেক স্টুডেন্টস আছে যারা ভাবছে আমরা হোটেল ম্যানেজমেন্ট কোর্স নিয়ে কেরিয়ার করব, তাদের ক্ষেত্রে আপনাদের এই দরজা খোলা আছে নিশ্চয়ই, এখন নিশ্চয়ই অ্যাডমিশন চলছে, এবং আমি শুনেছি আপনাদের কাছে এখানে 100% প্লেসমেন্ট দেওয়া হয়। এগুলো সম্পর্কে একটু যদি সবাইকে বলে দেন। একদম, আমি এটাও জানাতে চাই, এই কলেজটি ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অধীনে। এখানে কোর্সটি অ্যাফিলিয়েটেড রয়েছে ন্যাশনাল কাউন্সিল ফর হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজি। আমরা এখানে 100% দায়বদ্ধতা নিচ্ছি, সকল ছাত্রছাত্রীকে প্লেসমেন্টে অ্যাসিস্ট করব। 100% প্লেসমেন্ট বাই গ্রেস অফ গড এখনও পর্যন্ত হয়েছে, এবং আমরা বোথ ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম এবং ন্যাশনাল কাউন্সিলের কাছেও আমরা দায়বদ্ধতা উত্তর দিতে যে তাদের প্লেসমেন্ট সম্বন্ধে। তাই আপনারা এগিয়ে আসুন। ক্লাস 12-এর পরে অ্যাপার্ট ফ্রম ইঞ্জিনিয়ারিং, মেডিকেল এবং অন্যান্য আরও সেক্টরের মতন এই ট্যুরিজম সেক্টর ইজ অলসো ভেরি মাচ ব্লুমিং। এখানেও যথেষ্ট পরিমাণ আপনার স্কোপস অ্যান্ড অপরচুনিটি আছে। আপনারা একটু খেয়াল করে যদি দেখেন, লকডাউন পিরিয়ডের মধ্যে অন্যান্য ইন্ডাস্ট্রির মধ্যে সবচেয়ে বেশি প্রথম চলাচল করে এই ভ্রমণকারী মানুষ। ট্যুরিজম সেক্টর কিন্তু কখনোই থামবে না যতক্ষণ মানুষের চলাফেরা রয়েছে। এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষ কিন্তু চলাফেরা শুধু ব্যবসা বাণিজ্যের জন্যই না, অনেক কারণে। ইতিহাসের পাতায় যদি আমরা দেখি, পড়াশোনা বলুন, শারীরিক অসুস্থতার বলুন, পিওর রিক্রিয়েশনের জন্য মানুষ কিন্তু সবসময় এক জায়গা থেকে আরেক জায়গায় একটু পরিবর্তনের জন্য যেতে চায়। তাই ডেফিনেটলি এখানে আপনারা এগিয়ে আসুন। দিস আর টোটাল প্রফেশনাল কোর্স। আমাদের এখানে ডিগ্রি 3 বছরের ডিগ্রি কোর্সও পড়ানো হয়, এবং 1.5 বছরের ডিপ্লোমা কোর্স 4টে আলাদা আলাদা ভাগে আছে। ফুড প্রোডাকশন, বেকারি অ্যান্ড কনফেকশনারি, F&B সার্ভিস এবং হাউসকিপিং। আচ্ছা, আপনারা এগিয়ে আসুন। এর জন্যে পড়াশোনার মিনিমাম যোগ্যতা হচ্ছে ক্লাস 12 পাস। ক্লাস 12 পাস হলেই কলেজে আসতে পারেন, বা এখানে আমাদের ওয়েবসাইটও রয়েছে www.wbsihm.in। এখানে কন্ট্যাক্ট নাম্বারগুলো পাবেন, সেখানে যোগাযোগ করে আপনারা আসতে পারেন। ঠিকই, আমরা নাম্বার দিয়ে দিয়েছি ক্যাপশনে। যদিও আপনারা যারা ভাবছেন যে এই কলেজে আরও কিছু ইনফরমেশন জানার আছে, এনকোয়ারি করার আছে, বা একদম আসতে চান, তার জন্য অ্যাড্রেস, ফোন নাম্বার সমস্ত কিছু দেওয়া আছে ক্যাপশনে। এবং আপনারা বোধহয় আহরণ গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন, আহরণ হোটেল ম্যানেজমেন্ট কলেজ, দুর্গাপুর। ফুলঝোড়ে একদম যখন আপনারা চলে আসছেন, ফুলঝোড় থেকে ঢুকছেন, একটা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, বিশেষ ইঞ্জিনিয়ারিং কলেজটা জাস্ট পেরিয়ে এসে লেফট সাইডের যে রাস্তাটা চলে আসছে, বড় বড় করে লেখা আছে আহরণ, ওই জাস্ট ইনস্ট্রাকশন দেখে চলে আসবেন। ফুলঝোড় মোড় থেকে খুবই কাছে, তাই তো? একদম 5 মিনিটের রাস্তা ফুলঝোড় থেকে। থ্যাংক ইউ। 1.5 কিলোমিটার। আর যারা পার্টিসিপেট করবেন তাদের কি প্রসেসটা আছে, মানে এই সামার ক্যাম্পে যারা পার্টিসিপেট করবেন? প্রত্যেক পার্টিসিপেন্টসের উদ্দেশ্যে বলি, আপনারা আজকে যেমন এসছেন, কালকে আর আগামী দিনগুলোতেও আসুন। আপনাদের তরফ থেকে আপনাদেরও ফিডব্যাক আমাদের খুবই দরকার, আরও যাতে আরও ভালোভাবে করা যেতে পারে।
এইটাই যে সামার ক্যাম্প, এটাই একটা না, আমরা মাঝে মাঝে বিভিন্ন ওয়ার্কশপ করি। আপনাদেরকে যেমন উইন্টারে ডিসেম্বরে কেক মিক্সিং সেরিমনি, তখন একটা সেরিমনি, তখন আপনাদেরকেই আরও ডাকা হবে। আপনারা হয়তো নতুনভাবে আসতে পারেন। কোনো ছোট অন্যান্য প্রোগ্রামের জন্য, প্ল্যাটফর্মের জন্যও আপনারা আমাদের কাছে অ্যাপ্রোচ করতে পারেন। আমরা যথার্থ চেষ্টা করব যেভাবে সাহায্য করার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনারা ডিটেলে আমার মনে হয় জানতে পারলেন এই কলেজ সম্পর্কে, এই সামার ক্যাম্প সম্পর্কে এবং ইন্টারন্যাশনাল যোগা ডে সম্পর্কে, মানে তার যে অ্যাক্টিভিটিস এখানে হবে, তার যে প্রোগ্রাম রাখা হয়েছে সেই সম্পর্কে। যদি আপনারা পার্টিসিপেট করতে চান, যেমনটা বললেন, যোগাযোগ করুন। এবং তার সাথে সাথে যে যারা স্টুডেন্টসরা দেখছো, যারা হোটেল ম্যানেজমেন্ট কোর্স নিয়ে, ট্যুরিজমের কোর্স নিয়ে কেরিয়ার করতে চাও, তারা কিন্তু যোগাযোগ করতে পারো। কারণ এখানে এটা যেহেতু গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টের সাবসিডিতে চলে, তো সেই জন্য অন্যান্য জায়গা থেকে তুলনামূলকভাবে কোর্স ফিস কম এবং ইনস্টলমেন্টের ব্যবস্থা আছে। এবারে আমি একটু বলে দিচ্ছি এখানে কী কী কোর্স আছে। যেমনটা স্যার একটু আগেই বললেন, ডিগ্রি এবং ডিপ্লোমা সব কোর্সই হয়ে থাকে। ডিগ্রি কোর্সের মধ্যে মানে এখানে 3 ইয়ার্স ডিগ্রি কোর্স থাকে। বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন এটা কিন্তু হবে। এবং তার সাথে তোমরা যদি অন্য যারা চাইছো যে ডিপ্লোমা কোর্স করবো, 1.5 বছরের ডিপ্লোমা কোর্স আছে। হ্যাঁ, ডিপ্লোমা ইন ফুড প্রোডাকশন এবং ডিপ্লোমা ইন বেকারি অ্যান্ড কনফেকশনারি, একদম এগুলো আছে। এবং ডিপ্লোমা ইন ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস অ্যান্ড ডিপ্লোমা ইন হাউস কিপিং, এইগুলো হচ্ছে বিভিন্ন কোর্স। তো আপনারা কিন্তু যারা চাইছেন যোগাযোগ করতে, ক্যাপশনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি যোগাযোগ করতে পারেন। খুব এনজয় করছে পার্টিসিপেন্টসরা আজকে কিন্তু যারা এই সামার ক্যাম্পের অংশ নিয়েছে, একদম সকাল সকাল এসে নানান রকমের খাবার শিখে নিয়েছে অলরেডি। বিভিন্ন রকমের রেসিপি আমাদের শেফ স্যারের কাছে, আহরণের শেফ স্যার যিনি আছেন, একদম শিখিয়ে দিয়েছেন। এবং এখন খাবার সার্ভ চলছে নাকি স্যার? যে টেস্ট করাচ্ছি, অনেকের তারা আছে। আচ্ছা, চলুন দেখি একদম কী কী মানে কি বানিয়েছে যেগুলো, সেগুলো কীরকম টেস্ট হয়েছে, কী বলছেন, কী রিভিউ দিচ্ছেন যারা বানিয়েছে তারাই। এই দেখুন অলরেডি সার্ভ চলছে থেপলার সাথে স্টার ফ্রাইড ক্যাবেজ। হ্যাঁ, এই দেখুন একসাথে দেওয়া হলো। টিফিনটা তো ভালোই হবে মনে হচ্ছে। খুব কষ্ট করে, অনেক পরিশ্রম করে বানানো হয়েছে। এই দেখুন সকলে টেস্ট করছেন। আচ্ছা, আপনি টেস্ট করে জানান কেমন টেস্ট হয়েছে? নিজেরাই বানিয়েছেন স্যারের গাইডেন্স নিয়ে? খুব ভালো, মজা করে করেছি, যেমন মজা করে খাচ্ছিও, তাই না? দারুণ হয়েছে। আচ্ছা, আপনার কেমন হয়েছে স্যার? কেমন লাগছে? খুব ফাইন লেগেছে, খুব ভালো বানিয়েছে এবং টেস্ট হয়েছে খুব। আচ্ছা, আপনি কিসের সাথে খাচ্ছেন? থেপলা এইটার সঙ্গে খাচ্ছি আমি। আবার সব রকমই চলে। একদম ভালো তো, এটা হেলদি, ভীষণ হেলদি, খাওয়াই যেতে পারে। খুব ভালো, ভীষণ টেস্টি হয়েছে, তা বোঝাই যাচ্ছে। বাহ, দারুণ দারুণ সব খাবার, খুব এনজয় করছে সকলে। আর এই সমস্ত ফুড দেখলে তো এমনিতে আবার সবারই জিভে জল আসছে। টেস্টি খাবার, ভেজ বাট ভীষণ টেস্টি। এখানে আজকে শেখানো হলো অনিয়ন এবং গার্লিক দিয়ে টেস্টি খাবার কিন্তু বানানো যায়। আমরা ভাবি ভেজ খাবার খুব একটা টেস্টি হয় না, কিন্তু সেটা যে সম্পূর্ণ ভুল, সেটা আজকের স্যার আনন্দ স্যার শিখিয়ে দিলেন। রিমো মুখার্জি ঋতু গবেষ করছেন পরশকোল থেকে, থ্যাংক ইউ। এবারে এখন লাঞ্চ টাইম এবং লাঞ্চে কিন্তু দারুণ দারুণ সব খাবার সকলে টেস্ট করছে। সামার ক্যাম্প জমে গেছে, আপনারা চাইলে আসতে পারেন। আগামীকাল মানে এর পরের দিনগুলো কিন্তু আরও বেশি ভিড় হবে, কারণ অনেক পার্টিসিপেন্টস আছেন যারা অলরেডি নাম লিখিয়ে ফেলেছেন, অলরেডি রেজিস্টার্ড হয়ে গেছে। হ্যাঁ, নিশ্চয়ই টেস্ট করবো। একদম অফার করছেন আমাদেরকে টেস্ট করার জন্য। আচ্ছা, শুভম মণ্ডল বলছেন ব্যানাচিতি থেকে দেখছেন, থ্যাংক ইউ। এই সামার ক্যাম্প শুরু হয়ে গেল, চলতে থাকবে 25 তারিখ অবধি। বিভিন্ন রকমের প্রোগ্রাম আছে, কবে কি আছে ডিটেলে বলে দেওয়া হয়েছে। আপনারা আবার বলছি, যা যদি কেউ চান এনজয় করতে, পার্টিসিপেট করতে, আহরণ হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের সাথে যোগাযোগ করুন।
এই ইনস্টিটিউটটা রান আন্ডার অফ ট্যুরিজম অফ গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড বাই ন্যাশনাল কাউন্সিল ফর হোটেল ম্যানেজমেন্ট টেকনোলজি হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজি। আর যারা ভাবছেন যে মানে এখানে অ্যাডমিশনের জন্য, তাদেরকে বলে রাখি এখানে 100% জব প্লেসমেন্ট কিন্তু দেওয়া হয়, মানে 100% প্লেসমেন্ট দেওয়া হয়। এবং যেহেতু গভর্নমেন্টের সাবসিডিতে আছে সেই জন্য তুলনামূলকভাবে এখানের ফিজ অনেক কম, ইনস্টলমেন্টের ব্যবস্থা আছে। যাদের পলিটেকনিক ডিপ্লোমা কোর্স করার পর কি হোটেল ম্যানেজমেন্ট কোর্স করা যাবে? হোটেল ম্যানেজমেন্ট কোর্স করা যাবে অবশ্যই, যদি তুমি ইন্টারেস্টেড থাকো তাহলে করা যায়। তার জন্য ফোন নাম্বার যেটা দেওয়া আছে যোগাযোগ করতে পারো। আচ্ছা ম্যাডাম কিছু বলবেন? আচ্ছা বলুন। রান্না তো আমরা সবাই করি, ঘরের হাইজিনিক যেমন মেনে চলি, এখানে এতজন মিলে করলাম, কিন্তু এনারা হাইজিনিক মেনে করেছিলেন। গ্লাভস নেওয়া, গ্লাভসটাকে ধুয়ে পরানো, বা সবজিগুলো কিভাবে কাটতে হবে সেটা নাইফের ব্যবহার, সমস্ত কিছু হাইজিনিকভাবে উনি মেনটেন করেছেন। তার মানে আজকে আপনি কি শিখলেন এখান থেকে? রান্না তো অবশ্যই মানে একটা হলো, তার ধরুন রান্না বা কম বেশি হয়তো সকলেই জানেন, কিন্তু সিস্টেমেটিক্যালি শেখা মানে জানা সেটা তো আমরা করি। মানে আমার মনে হয় যারা শেফ আছেন তারা এই যে সিস্টেমেটিক্যালি কোনটার পর কি দিতে হবে এবং কিভাবে হেলদি হবে সেগুলো বোধহয় খুব ভালো করে শেখান, তাই না? হাইজেনিকটা শেখানো হয়েছে, হেলদি কিভাবে হবে। আমাদের রান্না তো আমরা করি, কিন্তু কোথায় কার্বোহাইড্রেট বেশি যাচ্ছে, কোথায় কি আমরা প্রোটিন কার্বোহাইড্রেট এত বুঝে করি না। ওনারা কিন্তু মেপে মেপে সেটা করেছেন। একটা ডায়েট কিভাবে হওয়া উচিত সেই ডায়েটটা ওপরে ওরা নজর রেখে করেছেন। আর তাছাড়া আরেকটা দেখলাম, গ্রুপে রান্না করার যে একটা মজা, পিকনিক পিকনিক ভাব, এটাতে আমরা বেশি আনন্দ পেয়েছি। ঘরে তো একা রান্নাঘরে রান্না করি, তার জন্য মানে খুব বোর লাগে একটা সময়, মনে রোজ সেই রান্না, কিন্তু আজকে রান্না করাটা একটা আলাদা এক্সপিরিয়েন্স। তাহলে এই ক্যাম্পগুলো হলে বলছেন ভীষণ ভালো হবে। ভীষণ ভালো। দুর্গাপুরেতে এমনিতেই অনেক কিছু হয় বা হচ্ছে, আমরা কিন্তু এখন দুর্গাপুরের উইমেনরা খুব আনন্দেই আছি, কিছু না কিছুর মধ্যে আমরা মানে ইনভলভ হয়ে যাচ্ছি। আমাদের সময় নেই, আমরা ঘরের কাজ করে বাইরে সমানে আমরা কিন্তু ব্যস্ত। আচ্ছা, হতে পারি হাউস মেকার, কিন্তু আমরা কিন্তু ফুল টাইম কাজ করছি আমরা এনজয়ের সাথে। থ্যাংক ইউ। এই হোটেল ম্যানেজমেন্ট কলেজটা আপনাদের কেমন লাগলো? বেশ বড় কলেজ, দারুণ। যদিও আজকে স্টুডেন্টসরা যেহেতু ছুটিতে আছেন, এখন তো সামার ভ্যাকেশন, সবাই ছুটিতে আছেন, কিন্তু তার মধ্যে সকলে মিলে পার্টিসিপেট করছে এই সামার ক্যাম্পে। যারা আসবেন ভাবছেন আসতে পারেন। আহরণ হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, একদম গভর্নমেন্টের সাবসিডিতে, এবং তার সাথে সাথে এখানে এখন যোগা, ইন্টারন্যাশনাল যোগা ডের জন্য দারুণ দারুণ সব অ্যাক্টিভিটিস, তার জন্যও কিন্তু আপনারা পার্টিসিপেট করতে পারেন। কি করবেন? ফোন নাম্বার দেওয়া আছে। আর যারা চাইছেন, আবার বলছি, অনেক স্টুডেন্ট বেঙ্গল.com দেখো, যারা চাইছো যে হয়তো এখানে মানে পড়াশোনা করবে, এখানে অ্যাডমিশন নেবে, তাদের জন্য আমরা ফোন নাম্বার দিয়েছি। একই ফোন নাম্বারে যোগাযোগ করলে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বেঙ্গল.com সাথে থাকুন। পেজটাকেও ফলো করে দিন, ভিডিওটা অনেক শেয়ার করে দিন। কালকে হয়তো আবার আসবো এখান থেকে, আপনাদেরকে আরও ইন্টারেস্টিং কিছু দেখাবো পরের দিনের ক্যাম্প, মানে ক্যাম্পের অসুবিধা। বাই বাই সবাই।